আমরা ফেসবুকের মধ্যে দেখতেছি ফিলিস্তিন, যে ফিলিস্তিন সম্পর্কে কেউ ছোট ছোট বাচ্চারা সবাই অবগত। এটা কিসের জন্য, কেন ফিলিস্তিনের উপরে এরকম হামলা করা হইতেছে, কেন ছোট ছোট বাচ্চাদেরকে মারা হইতেছে? যারা আমরা ছোট ছোট বাচ্চাদের ভিডিও দেখছি, চোখ থেকে পানি ঝরঝরে বের হয়ে যায়। এরকম অবস্থা মুসলমানের কের জন্য হলো? এটা দায়ী শুধু ফিলিস্তিনিরা না, এটা দায়ী পুরো বিশ্ববাসী মুসলমানেরা। আপনি বলবেন কেন? সেটাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বস্তু দিয়ে এই উম্মতে মুহাম্মাদীকে, মুসলমান বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। দুনিয়ার মধ্যে অনেক ধর্ম রয়েছে, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, সবগুলো ধর্ম একটা একটা নির্দিষ্ট কিতাব রয়েছে এবং একটা একটা কানুন রয়েছে, কাওয়ানিন রয়েছে সব ধর্মের মধ্যে। আর এই মুসলমান ধর্মের মধ্যে সর্বপ্রথম কানুন হচ্ছে, যেটাকে আমাদেরকে মানতে হবে, সেটা হলো আল কোরআন। সেটা হলো কি? আল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে কি বলতেছেন শুনুন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে, কোন বংশের মানুষকে, কোন ভারতের মানুষকে, কোন ধর্মের মানুষকে ততক্ষণ পর্যন্ত বদলাইয়া দেন না, চেঞ্জ করে দেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা, ওই ধর্মের মানুষরা, ওই গিরোহের মানুষরা যতক্ষণ পর্যন্ত নিজেরাই নিজেদেরকে না বদলাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বংশকে, ওই মানুষকে, ওই ধর্মের মানুষকে, ওই গোষ্ঠীর মানুষকে তখনই বদলাই দেন যখন নাকি তারা নিজেরাই আল্লাহর কাছে থেকে আলাদা হয়ে যায়, তারা চেঞ্জ হয়ে যায়, বদলাই যায়, তখনই বদলাই যায়। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যখন কোন বান্দা তারা নিজেরাই নিজেদেরকে বদলাই দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদলাই দেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে, কোন বংশের মানুষকে, কোন ধর্মের মানুষকে কোন যদি আযাব দিতে চায়, ফালা মারাদ্দালা, ওই বস্তুটা, ওই আযাবটা কখনোই টাইলা যায় না, হাইটা যায় না, এবং কি হাঁটানের মানুষ পৃথিবীর বুকে এখন পর্যন্ত জন্ম হয় নাই। জন্ম হয়েছে? আল্লাহর আযাবকে হাঁটায় দেওয়ার কোন ব্যক্তি আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে পয়দা হয়েছিল, সৃষ্টি হয়েছিল? কেউ হয়নি। এত বড় বড় বাদশা গিয়েছে, ফেরাউন যে নাম রেখেছে, কেউ আল্লাহর আযাবকে হাঁটাইতে পারে নাই। কওমে দাউদের, কওমে লূতের কোন মানুষই আল্লাহর আযাবকে হাঁটাইতে পারে নাই। হাঁটাইতে পারছে কি? এই যে আল্লাহর আযাব যে আসে, এই আযাব আসার উদ্দেশ্যটা কি? কিসের জন্য আযাবটা আসে? আজকে যদি আমরা দেখতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু মুসলমানের কাজ একটাও করতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বললেন চলুন, ইউশাকু আইয়াতি আলান নাসি জামানুন আন করিব আন করিব, খুব মুখামুখি এরকম একটা জমানা তোমরা সম্মুখীন হবে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, এরকম জমানার মধ্যে এসে তোমরা পৌঁছবে, তোমরা এরকম জমানার মধ্যে এসে যাবে যে জমানার মধ্যে শুধুমাত্র ইসলামের নাম বাকি থাকবে, ইসলামের রূহ বাকি থাকবে না। কি বাকি থাকবে? শুধুই মাত্র ইসলাম, এই নামটা বাকি থাকবে, ইসলামের একটা রূহ, ওই রূহটা বাকি থাকবে না। যেরকম আমরা একটা মানুষ, আমাদের যদি রূহটা যদি চলে যায় তাহলে আমরা লাশ হয়ে যাব, তদ্রূপ আজ দুনিয়ার মধ্যে ইসলাম, তদ্রূপ ওই মুর্দা লাশের মতো শুধুমাত্র নামটা হয়েছে, ইসলামের রূহটা বাকি নাই। এই যে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে, যদি পুরো পৃথিবীতে যদি দেখতে যাই, যদি এশিয়ার কোন দেশের মধ্যে থেকে, কোন কান্ট্রির মধ্যে থেকে যদি দেখতে যায় কোন মুলকের মধ্যে কোন মানুষের উপর অত্যাচার করা হইতেছে, তার নাম হলো কি? মুসলমান। যদি আফ্রিকার কোন মুলকের মধ্যে দেখতে যায় কোন মানুষের উপর অত্যাচার করা হইতেছে, তার নাম হবে মুসলমান। আমেরিকার কোন
দেশের মধ্যে যদি দেখতে যাই কোন মানুষের উপর অত্যাচার জুলুম অত্যাচার করা হইতেছে, মাজলুম মারা হইতেছে, কাটা হইতেছে, তার নামে মুসলমান। আর এটা বাস্তব উদাহরণ, চিন্তা উদাহরণ আমরা কিসের মধ্যে দেখতেছি? ফিলিস্তিনের মধ্যে দেখতেছি। এই ফিলিস্তিনের মশলা আজকালের মশলা না, অনেক আগের মশলা। কিসের জন্য তাদেরকে এরকম ভাবে আযাব দেওয়া হইতেছে? মুসলমান একটা সময় এরকম ছিল, মুসলমানের পাও আইসা অন্যান্য ধর্মের মানুষ চুমা খাইত, এরকম মুসলমান ছিল। পুরো দুনিয়ার মধ্যে মুসলমান সুপার তাকাত ছিল। আজ আমরা মুসলমান অন্য পায়ে ধরে দিন আমাদেরকে জীবিত থাকতে হইতেছে, বাঁচতে হইতেছে। কিসের জন্য? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে হাইটে গেছি, কোরআনে কারীমের উপর আমল করা আমরা ছেড়ে দিয়েছি। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের উপর ফরজ করেছে, হিন্দুদের উপর না। আমি উদাহরণ দিয়ে বলবো, মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে তোমরা সিনেমা দেখো না, মুসলমান সিনেমা দেখে। মুসলমানের বহু বেটিকে, মেয়ে ছেলেদেরকে তাদেরকে পর্দা করার হুকুম দিয়েছে, কিন্তু তারা পর্দা করে না, তারা হিন্দুদের মতন চলে। গায়রে মুসলিম শরাব পান করে, মদ্যপান করে আমরা আজকে মুসলমানও পান করতেছি। গায়রে মুসলিম জিনা করে, আমরা আজকে জিনা করতেছি। তাহলে আমি একটা উদাহরণ দেব। আমার দুইটা গোলাম রয়েছে, কর্মচারী রয়েছে। ওই দুইটা কর্মচারীর মধ্যে থেকে একটা কর্মচারীকে আমি বললাম, তোমাকে বরবলা বাজারে গিয়ে 1 কেজি গাখীর আনতে হবে। বলার পরে সে গেল না। দ্বিতীয়বার বললাম, তাও গেল না। তৃতীয়বার বললাম, সে তাও গেল না। তাহলে কি আমি তাকে কোনো শাস্তি দিব না? আমার কর্মচারী, আমার রাখা, দেবেন না? নাকি যে নাকি দ্বিতীয় কর্মচারীটা যাকে নাকি আমি হুকুমই দেই নাই তাকে আযাব দিব, তাকে শাস্তি দিব? কাকে শাস্তি দিব বলেন তো? বলেন, যাকে হুকুম করা হয়েছে তাকেই শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপর নামাজকে ফরজ করেছে, গায়রে মুসলিম হিন্দুদের উপর নামাজ ফরজ করেননি। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের উপর ফরজ করেছে, হিন্দুদের উপর ফরজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে মুসলমানের উপর ফরজ করেছে, হিন্দুদের উপর ফরজ করেননি। তাহলে যদি আমাদেরকে এইগুলা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন, হিন্দুদেরকে করেন নাই, তাহলে আযাব আমাদেরকে দিবে না হিন্দুদেরকে দিবে? বলো, কাদেরকে দিবে? হ্যাঁ, মুসলমানদেরকে দিবে নিশ্চয়। তাহলে এই যে আমরা যে আমাদের যে উপর যে জুলুম অত্যাচার হইতেছে, এটার ভাগী, এটার দায় কারা? আমরা নিজেরা মুসলমানই আমাদের উপর যে জুলুম অত্যাচার হইতেছে এটার আমরা দায়ী। আমাদেরকে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে, এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমরা যে অল্প সময়ের জন্য আসছি, আমরা এই অল্প সময় নিজের মান মর্জি মোতাবেক মান চাহি জিন্দেগি আমরা এই দুনিয়ার মধ্যে কাটাইতে পারবো না। রব চাহি জিন্দেগি, যে জিন্দেগির মধ্যে রবের ইজাত রয়েছে, যে জিন্দেগির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিজামন্দি রয়েছে, ওই জিন্দেগি আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি, তাহলে তোমাদেরকে আমি নবী প্রফেট মুহাম্মদ আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, ফলটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। এবং কি দ্বিতীয় ফায়দাটা কি হবে? যদি আল্লাহকে ভালোবাসতে যায়, প্রথম কাজটাই হলো আখিরি পয়গম্বরকে দিল ও জানের চাইতে, দুনিয়ার সব বস্তুর চাইতে যখন নাকি মহব্বত করতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আখিরি পয়গম্বরকে যদি আমরা ভালোবাসি, ওটার ফলটা, ওটার পুরস্কারটা আমরা কি পাবো? ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রথম পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ওই ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহবুব করে নেবেন, নিজের ভালো বন্ধু করে নেবেন। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বন্ধু করে নেবেন, ওই ব্যক্তির তওবা কবুল হবে। যে ব্যক্তির তওবা কবুল হবে ওই ব্যক্তির দোয়া কবুল হবে। যে ব্যক্তির দোয়া কবুল হবে ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি, বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? যাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ ওলি হতে পারে না? উদাহরণ শুনবেন, এক্সাম্পল দিব। এক্সাম্পল দিয়ে বলে শুনুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেন, ও জিবরিল, আমি ওই বান্দাকে ভালোবাসি, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমি ওই বান্দাকে ভালোবাসো। ফাইহিব্বুহু, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন, এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, ওই ব্যক্তিকে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, এবং কি তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দাও, বলেন সুবহানাল্লাহ। কি হতে হবে? আল্লাহ ওয়ালা হতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? মহব্বত করবেন, ভালোবাসবেন। তার বাস্তব একটা উদাহরণ হলো, শুধুমাত্র আসমানের মধ্যে থাকে না, এই জমিনের মধ্যেও ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির মহব্বত অন্তরের মধ্যে ঢুকাই দেয়, তাই কি তাই না? আজকে আমি নিজে বাসকান্দি হুজুরকে দেখি নাই, আপনারা হয়তো অনেকেই ওনার মরিদ, ওনার প্রতি যেটা নাকি মহব্বত আপনাদের, আমার যতটুকু মহব্বত কিসের জন্য হয়েছে, কার জন্য হয়েছে? উনি কার ছিলেন? আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে নাকি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার মহব্বত পুরো পৃথিবীর বুকে সমস্ত মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমি যখন দেওয়ানে হাদিস পড়তেছিলাম, আমাদের নাসাই শরীফের শেখুল হাদিস ছিলেন, নাসাই শরীফ পড়াইতেন আল্লামা ফরিদ, আমরা ফরিদ বাবা বলে জানতাম। উনিও বলেন যে আসামের মধ্যে এরকম একজন ব্যক্তি ছিল যার অন্তরটা সর্বদাই জারি থাকতো। ওই বাসকান্দি হুজুরের কথা বলছেন। তাহলে যে ওই বাসকান্দি হুজুরের কথা আমরা মনে করি, আমাদের অন্তরের মধ্যে একটা মহব্বত। অনেক মানুষ এরকম রয়েছে, বাসকান্দি হুজুরের ঘটনা বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ভেসে যাবে। কিসের জন্য? তিনি আল্লাহ ছিলেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর বান্দা ছিলেন। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার মহব্বতটাকে পুরো উম্মতের মধ্যে ছড়াই দিয়েছেন, ঠিক কি না? আর এই যে মহব্বত, হয়তো অনেকেই ভাবতে পারে যে আমি তো কানা, দেখতে বৎসর, আমাকে কি আল্লাহ ভালোবাসবে? হ্যাঁ, আমি তো ল্যাংড়া, হাঁটতে পারি না, আমার একখান ভাঙ্গা। আমরা অনেকেই আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে যাদের ঠ্যাং ভাঙ্গা, চক্ষু কানা, অনেক কানা। তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে? সকল ছেলে দেখি কি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে? আমরা সবাই জানি যে হযরত বিলাল হাবশী, যার আযান কানে শোনার সাথে সাথে মানুষ বাড়িতে থাকতে পারতো না। অনেক কিছু একদম বৎসর ছিল, একদম খারাপ ছিল, দেখনেওয়ালা, ভালো দেখনেওয়ালা ছিল না, সৌন্দর্য ছিল না। কিন্তু হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাচ্ছেন মধ্যে অনেক কারা ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কার সামনের দিকে রওনা হয়ে গেলেন। আর হযরত বিলাল হাবশী বয়ান করতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় নামে জিহাদ করবে, ওই ব্যক্তির চাইতে দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। সেই জন্য আমি মক্কা মদিনা ছেড়ে মক্কার সামনের দিকে হিজরত করে যাব জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায়। তখন হযরত ওমর, তখন হযরত আবু বকর সিদ্দিক, খলিফায়ে মুসলিমিন, খলিফায়ে আউয়াল,
উনি হযরত বিলাল হাবশীকে বললেন, ও বিলাল তুমি যাইতে পারবা না, তোমাকে যাইতে দেব না, তুমি এখানে থেকে মসজিদে নববীর মধ্যে আযান দেবে। তখন হযরত বিলাল হাবশী হযরত আবু বকরের কথা শুনে এলেন। যখন আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, ওমরের জামানা চলে আসলো। ওমরের জামানার সময় হযরত বিলাল হাবশী চলে যাওয়া শুরু করলো। ওখান থেকে মুলকে শামের দিকে রওনা হয়ে গেল। হযরত ওমর বলল, হে বিলাল তুমি এখানে দাঁড়িয়ে যাও, তুমি এখানে থেকে যাও, তুমি এখানে থেকে আযান দিবে। হযরত বিলাল হাবশী বললেন, ও ওমর আমি এই দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তির জন্য আযান দিয়েছি, একজন হাবিবে খোদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আরেকজন ছিল হযরত আবু বকর সিদ্দিক। কেননা হযরত আবু বকর সিদ্দিক আমাকে গোলাম থেকে কিনে আজাদ করে দিয়েছিলেন, সেই জন্য আবু বকরের জামানায়ও আমি মসজিদে নববীর মধ্যে আযান দিছি। কিন্তু আজকে আমি চলে যাব, আজকে আমার ওলি নাই, নবী নাই, আজকে আমাকে যে আজাদ করে দিয়েছিল হযরত আবু বকর জীবিত নাই, সেই জন্য আমি মুলকে শামের দিকে চলে যাব। যখন হযরত বিলাল হাবশী মুলকে শামের মধ্যে গেলেন, মুলকে শামের মধ্যে রওয়ায়াতের মধ্যে আসে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত লাগাতার স্বপ্নে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, স্বপ্ন দেখে এসে বলতেছেন, ও বিলাল তুমি আমার সাথে কিসের জন্য রাগ করেছো, কিসের অত অভিমান, তুমি কি আমাকে জিয়ারত করতে চাও না, আমাকে দেখতে চাও না? এই স্বপ্নে দেখার পর হযরত বিলাল হাবশী স্বপ্ন ভাঙার সাথে সাথে, ঘুম ভাঙার সাথে সাথে মদিনার থেকে চলে আসছে। যখন মদিনার দিকে চলে আসেন, প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাকে জিয়ারত করেন। রওজাকে জিয়ারত করার পর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গলায় ধরে চুম্বন করেন। তখন হযরত হাসান এবং হুসাইনের অনুরোধে মসজিদে নববীর মধ্যে গিয়ে আযান দিতে শুরু করেন। কি দিতে শুরু করেন? আমরা কোথায় কই না, উঠো 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 বিলাল সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। গজলটা শুনছি না সবাই? বলতেছিলাম যখন হযরত বিলাল হাবশী হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন, দেখা করার পর হযরত হাসান হুসাইনকে চুম্বন করার পর হযরত হাসান হুসাইন বললেন, ও বিলাল আপনি মসজিদে নববীর মধ্যে দ্বিতীয়বার আযান দিতে শুরু করেন। যখন হযরত বিলাল হাবশী মসজিদে নববীর মধ্যে গিয়ে প্রথম কালিমা, আযানের কালিমা আল্লাহু আকবার এই শব্দটা বললেন, বলার সাথে সাথে মদিনার চারু আত্রাফের মধ্যে চারু জায়গা থেকে একটা স্বর, একটা হাল্লা, বড় ধরনের একটা হাল্লা শোনা যাইতেছে। কিসের হাল্লা কেউ বুঝতে পারে না। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ওই মদিনার যে সুর ছিল, হাল্লা ছিল, চিল্লানি ছিল, ওই হাল্লাটা, ওই চিল্লানিটা আরো বড় হয়ে গেল, আরো জোরে জোরে মানুষ চিল্লানো শুরু করে দিল। যখন নাকি হযরত বিলাল হাবশীর মুখের থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আওয়াজ বাহির হওয়ার সাথে সাথে মদিনার চারু আত্রাফের মধ্যে যতগুলো মানুষ ছিল, মহিলারা নিজের চাদর নিয়ে, নিজের কম্বল নিয়ে, পুরুষরা নিজের কম্বল নিয়ে মসজিদে নববীর মধ্যে আসা শুরু করে দিল। আয়েশা থেকে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে, দুনিয়া মদিনার বুকে যদি কোনদিন যদি সবচাইতে বেশি কান্না করা হয়েছে, ওই দিনটার মধ্যে কান্না করা হয়েছে। কেননা হযরত বিলাল হাবশী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আযান দিতেন, মুয়াজ্জিন ছিলেন। হঠাৎ করে হযরত বিলাল হাবশী যখন আযান দেয়, ওই আযান দেওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা একটা যে দিন ছিল, ওই দিনটা মনে পড়ে গেছে। দেখুন এই ওয়াকিটা বলার উদ্দেশ্যটা হলো কি, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। কতটুকু ভালোবাসা আছে যে হযরত বিলাল হাবশীর আযান শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার কথা
মনে পড়ে গেছে। হাদিসের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি আমার নফসের চাইতে, নফসের পরে দুনিয়া সব বস্তুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ওমর, এটা তুমি কি বলো? যতক্ষণ পর্যন্ত নাকি তুমি আমাকে তোমার নফসের চাইতে, তোমার নিজের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তওবা করে দ্বিতীয়বার বললেন, হে হাবিব, ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার পয়গম্বর, আমি আমার নফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি, কোন মানুষ, কোন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি আমি তার নজদিকে, তার কাছে দুনিয়া সব বস্তুর চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, দুনিয়া সব বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত নাকি প্রিয় পাত্র, প্রিয় মানুষ, প্রিয় পয়গম্বর না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কামিল মুমিন হতে পারবে না। আজকে আমরা কারো প্রেমে যদি পড়ে যায়, কারো ভালোবাসা যদি চাইতে চাই, ওটার জন্য আমরা কি করি? আত্মহত্যা করি। তার ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত কিছুই করি। এই আখিরি পয়গম্বর, আমাদের হিরো, আমাদের পয়গম্বর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চাই, অনুসরণ করতে চাই, তাহলে ওই নবীকে আমাকে ভালোবাসতে হবে। যাই হোক, বলতেছিলাম ওই নবীকে ভালোবাসতে হবে। দুনিয়া সব বস্তুর যেতে যদি না ভালোবাসি, তাহলে আমাদের ঈমান কামিল হবে না, মুকম্মল হবে না। আর একটা ঘটনা হয়েছে, হযরতে সাআদ আসওয়াদ, সাআদ আসওয়াদ, আমরা যারা আরবি জানি তারা জানি আসওয়াদের মানা হইতেছে কালা, তাই না হুজুর? আসওয়াদের মানা হইতেছে কালা, নামের সাথে লকব লেগে গেছে আসওয়াদ। আসল নামটা হইতেছে সাআদ, তার লগে লেগে গেছে আসওয়াদ, সাআদ আসওয়াদ। ওনার একটা ঘটনা হয়েছে, উনি একদম কালা ছিলেন, একদম বৎসর ছিলেন, একদম বৎসর ছিলেন, দেখতে ভালো ছিল না, যেটা নাকি একদমই কালা, কোনো একটা ব্যক্তি পছন্দ করবে না। আমি আপনিও যাকে দেখে দেখলেন নাকি ঘৃণা, এরকম একজন ব্যক্তি ছিলেন হযরত সাআদ আসওয়াদ। ওনার বিয়ার বয়স হয়ে গেছে, উনি বিবাহের জন্য মদিনার বুকে যত বাড়ি রয়েছে, যত মানুষ হয়েছে, সব মানুষের বাড়িতে নিজের বিয়ার পয়গাম নিয়ে গেছে, কিন্তু কেউ তাকে বিয়ে দিতে রাজি হয়নি। তখন তিনি ভাবলেন যে আমি যে এই কানা হওয়ার জন্যই কি জানি একদিন জান্নাতে যেতে পারবো না, আমাদের হয়তো জাহান্নামে যেতে হবে। তিনি মনে মনে সেটা ভাবলেন। তারপরে তিনি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন, ও নবী, ও রাসূল, এই যে আমি কানা, এই কানা হওয়ার জন্যই কি একদিন আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে? তখন নবী বললেন, ও সাআদ, তুমি যদি ঈমান এনেছো, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আখিরি পয়গম্বর হিসেবে মেনে নাও, তাহলে তুমি নিশ্চয় জান্নাতের মধ্যে যাবে। এই কথা শোনার পর হযরত সাআদ আসওয়াদ প্রথমে মুসলমান ছিলেন, দ্বিতীয়বার নবীকে শোনানোর জন্য কলেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পরে তিনি কি করলেন? তার যে ঈমানটাকে প্রত্যেকে নবীর সম্মুখে দেখাই দিলেন। তখন নবী বললেন, ও সাআদ, আমি মদিনার বুকে হযরতে আমর ইবনে ওয়াহাব একজন সাহাবী ছিলেন, বললেন তিনার বাড়িতে 4-5টা মেয়ে আছে, তিনার 4-5টা মেয়ে আছে, যে মেয়েটা সব থেকে দেখতে সৌন্দর্যওয়ালা, আকারওয়ালা, প্রেমওয়ালা, তার সাথে আমি তোমার বিয়ে পড়াই দিলাম, তুমি গিয়ে আমর ইবনে ওয়াহাবকে ভরিয়ে দাও। তখন হযরত আমর ইবনে ওয়াহাব এর বাড়িতে হযরত সাআদ আসওয়াদকে নবীর কথা শুনিয়ে দিলেন। তিনার মা বাবা, মেয়ের মা বাবা বলতে লাগলো, না না মানি না। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলল, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াত ওই মেয়েটা কোরআনে কারীমের আয়াত। ওই মেয়েটা বলল, ও আমার আব্বুজান, ও আমার আম্মুজান, আপনি কে?
আল্লাহর পয়গম্বরের কথা শুনতেছেন না, আল্লাহর পয়গম্বরের কথা মানতেছে না। ওই মেয়েটা বলল, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনের জন্য, কোন মুমিন বান্দা পুরুষের জন্য, মহিলার জন্য এটা ঠিক না। ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন নাকি আল্লাহ রাসূল কোন হুকুমকে ফয়সালা করে দেন, কোন হুকুম শোনায় দেন, ওটার মধ্যে কোনো ইখতিয়ার থাকে। যখন আল্লাহ কোন হুকুম আমাদেরকে দিয়েছে, যে নামাজ পড়তে বলেছে, আমরা যদি এখন বলি না আল্লাহ 5 ওয়াক্ত তো পারবো না, 2 ওয়াক্ত পড়ব, কোনো ইখতিয়ার আছে আমাদের? কোনো ইখতিয়ার নাই। তদ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হাদিস বলে গিয়েছেন, ওই হাদিসের উপর আমাদের কোনো ইখতিয়ার নাই। ওই মেয়েটাও কি দিনদার ছিল, ওই মেয়েটার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য হযরত সাআদ ও আসওয়াদের বিবাহ পড়াই দিয়েছেন। তখন ইনকার করে দিলেন। যাই হোক, সময় সব সংকীর্ণ, হুজুর আসলেই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, অল্প একটু বলবো। যে হযরত সাআদ ও আসওয়া নবীর দরবারে চলে যাওয়ার পর যখন নাকি হযরত আমর ইবনে আহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, তখন নবী বললেন, ও আমর ইবনে আহাদ, তুমি আমার কথা শুনলা না? আমাকে তুমি ভালোবাসো না? আমি তো তোমার দরবারে একজন মানুষ পাঠিয়েছিলাম তোমার মেয়ের বিবাহের জন্য, আমি বিয়ে তো পড়াই দিয়েছি। শঙ্কর সেনকে আসতে একবার বললেন, ও নবী, আমি ভাবছি সে মিথ্যা বলতেছে। যাই হোক, অল্প একটু সময়, 1 মিনিট 2 মিনিট মধ্যে শেষ দিব। আমি ভাবছি সে মিথ্যা বলতেছে, সেই জন্য আমি পড়াই দিই। তৎক্ষণাৎ গিয়ে ওই মেয়ের সাথে হযরত সাআদ ও আসওয়াদের বিবাহ পড়াই দেন। আর হযরত সাআদ ও আসওয়া নিজের স্ত্রীর জন্য বাজারে কেনাকাটার জন্য যান। যাওয়ার পরে দেখে যে জিহাদের এলান হয়ে গিয়েছে, এলান হওয়ার জন্য সে জিহাদের সাহায্য সামান কিনে নিয়ে এসে ওই জিহাদে গিয়ে শহীদ হয়ে যান। এমনকি যখন শহীদ হয়ে যান, শহীদ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানে মুবারকের মধ্যে হযরত সাআদ ও আসওয়াদকে রেখে তিনার যত সাহায্য সামান ছিল, ওই সাহায্য সামান সাআদ হযরত আমর ইবনে আহাবের বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেন যে, হে আমর ইবনে আহাব, তোমার মেয়ের চাইতে অনেক সুন্দর, অনেক দেখনেওয়ালা, নেককার হুরাইনদের সাথে, হুরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাআদ আসওয়াদের বিবাহ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যেখানে দেখে ছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা হবে, তবেই আমরা কামিয়াব হতে পারবো।